আসসালামু আলাইকুম। খুবই দুশ্চিন্তার একটি ঘটনা। সেটি হচ্ছে আরও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে এলেন পুতিন। এমনিতেই পুতিন এখন বিশ্বে একটা যুদ্ধবাজ নেতা হিসেবে পরিচিত হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু যেমন একেবারে যুদ্ধ তার নেশা, পুতিনের অবস্থাও তাই। একের পর এক সে হামলা চালিয়ে যাচ্ছে কত দিন থেকে। গাজায় হচ্ছে 6 মাস, আর আজকে প্রায় 2 বছর হয়ে গেল ইউক্রেনে হামলা চালাচ্ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং মারাত্মক সব অস্ত্র ব্যবহারের অভিযোগ আসছে। বলা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধে যে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র, সেই অস্ত্রও পুতিন ইতিমধ্যে ব্যবহার করেছে। এখন নতুন খবর হলো যে আরো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তিনি নিয়ে আসছেন এবং এটা নতুন আবিষ্কার হয়েছে। সেই জিনিস ব্যবহার করা হবে। কোথায় ব্যবহার করা হবে? ইউক্রেনের সাধারণ মানুষের উপর। অর্থাৎ একটি দেশকে দখল করার জন্য, বিশাল ইউক্রেনকে দখল করার জন্য যা যা করার দরকার সবই করছেই পুতিন, এবং একই সঙ্গে পশ্চিমা ও অন্যান্য শক্তিকেও সে ভয় দেখাচ্ছে। খবরে বলা হচ্ছে KH-101 নামে একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আধুনিকায়ন করেছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এতদিন এই ক্ষেপণাস্ত্রে একটি ওয়ারহেড থাকলেও এখন থেকে দুটি থাকবে। ফলে এই অস্ত্রের ধ্বংসের ক্ষমতা আরো বেশি এবং আরো এই ক্ষমতাটা বৃদ্ধি পেয়েছে। এখন থেকে যুদ্ধক্ষেত্রে শত্রু ঘাঁটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে পারবে পুতিন বাহিনী। বুধবার যুক্তরাজ্যের সর্বশেষ প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম নিউজউইক। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান এরোস্পেস ফোর্সেস VKS এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ড তাদের প্রধান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আরও বাড়িয়েছে। এই ক্ষেপণাস্ত্রে একটির বদলে দুটি ওয়ারহেড যুক্ত করেছে তারা। এর আগে KH-101 ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার প্রধান নির্ভুল গাইডেড যুদ্ধাস্ত্র হিসেবে উল্লেখ করেছিল যুক্তরাজ্য। এই ক্ষেপণাস্ত্রগুলো 4000 কিলোমিটার উড়ে গিয়ে শত্রু শিবিরে আঘাত হানতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে পুরো ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে বড় আকারের হামলা চালাতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পুতিন বাহিনী। এছাড়া কম উঁচু দিয়ে উড়ায় এসব ক্ষেপণাস্ত্র সহজে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে উল্লেখ করেছিল স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার। পুতিনের নতুন অস্ত্রের সক্ষমতার সঙ্গে সঙ্গে ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রের একটি দুর্বল দিকও উঠে এসেছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণ দাবি করেছে আধুনিকায়ন করায় KH-101 ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পরিসীমা অর্ধেকে নেমে গেছে। তবে দূরত্ব সীমা কমলেও ইউক্রেনে হামলা নিয়ে চিন্তার কোনো কারণ নেই রুশ বাহিনীর। কেননা ইউক্রেন ও রাশিয়া প্রতিবেশী দেশ হওয়ায় খুব সহজে কিয়েভের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে রাশিয়ার সেনারা। এই বিষয়ে বক্তব্যের জন্য নিউজউইকের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে রুশ মন্ত্রণালয় কোনো জবাব দিয়েছে কিনা তা জানায়নি সংবাদ মাধ্যম। মোট কথা, এক ধরনের মরণ খেলায় মেতেছে পুতিন এবং পঞ্চমবারের মতন সে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে। ফলে তার এখন আরও সক্ষমতা এবং সে যে একজন ভয়ঙ্কর সেটি প্রমাণ করার জন্য নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং ব্যবহার করতে পুতিনের কোনো রকম কার্পণ্য থাকবে না বা কোনো দ্বিধা থাকবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।